দুনিয়ার জমিনে একজন মানুষের কবরস্থানও দাফন করার লগে লগে এক দোয়া আমরা পড়ি রে ভাই। এক মুষ্টি মাটি দিতে সময় প্রত্যেকজন মানুষ সভ্যতা করে মিনহা খালাকনাকুম, 2 নম্বর পরে ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মানুষের দ্বারা হাওলা করিয়া কবরস্থানের ভিতরে তুইয়া বাসর সানি দিয়া আপনি যে মাটি দিয়ে আপনি দিয়া আনতে ভাই, ও মাটিরে আপনি দিতে সময় বান্দারে বুঝিয়ে দিয়ে নো আল্লাহর গুলাম, তোমার ও মাটির মধ্যে তুইয়া যাইয়া যে নরম মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলো, যে মাটি আমার জানে না, যে মাটি কথা জানে না, দুনিয়ার মানুষের কাছ থেকে বদলা নিতে জানে না, ও মাটির থাকি আল্লাহ তোমারে বানাইলো, আমারও বানাইল। আমি বেটারে দাফন করতে সময় দোয়া করতাম আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করতাম, আল্লাহ আজ তো তোমার বন্দারে তোমার হাওলা করিয়া তুইয়া যে আর খাইল হয়তো আমার মতো মানুষ হতো জায়গার বাসিন্দা হয়ে জিমুগিয়া আল্লাহকে নিজের জীবন খান গভীরের মধ্যে থাকতে সময় গভীরে যত গুনাহ করলাম, যত নাফরমানি গভীরের মধ্যে করলাম, ও গুনার থাকি তওবা করিয়াম, ও বন্দারে হাওলা করিয়া হোক মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গুলাম তোমার ও মাটির হাওলা করিয়া জমিন খানো তুইয়া যে আর যে মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওফিহা নুঈদুকুম, ও আল্লাহর গুলাম তোমার ও মাটির মধ্যে তুইয়া যাইয়ার যে মাটির তাকে সৃষ্টি হসলা, আবার ও মাটির মধ্যে তুমি মিশ্রিত হয়ে যাবে গিয়া, তোমার হাড়টির সন্তান মানুষে ভাইতো নাই, তোমার একটা চামড়ার সন্তান ভাইতো নাই, তোমার একটা পশমের সন্তান মানুষে ভাইতো নাই, ও মাটির লগে আল্লাহ আবার তোমারে মিশাইব, সুবহানাল্লাহ। তারে ওখান হকুয়া আর নিজের মধ্যে ওখান শিক্ষা গ্রহণ করে, আল্লাহ ই বন্দারে তো মাটির সাথে দুলিশাত করবায়, আমি তো মারা যাওয়ার বাদে আমার শরীরে যত দামি পোশাক থাকুক, আমার যত দামি বিল্ডিং থাকুক, আমার যত দামি ফালং থাকুক না কেন, আমার আওলাদের শরীর থেকে কাপড়গুলা খুলতে সময় সুন্দর করে খুলতো নাই, বরং খানচি আর বেলের দিয়ে খাটিয়া আমার তো ও খবর মাইছে তুইয়া যাইবা, আর ও কবরের মাটির লগে তো আমিও তো একদিন মিশ্রিত হইমু। মানুষে কুদাল দি কুদিয়া সাবল দি কুদিয়াও মানুষে গিয়া আমার কোনো সন্তান ভাইতো নাই, ঠিক কিনা। 3 নম্বর মুষ্টি মাটি দিতে বলেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় মৌলা করিম তোমার বন্দারে তোমার হাওলা করিয়া তুইয়া যাইয়ার এ অত কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা, তখন ও কবর তাকিয়া দেখো মাটির লগে মিশ্রিত আসলো, আমিও তো মাটির লগে মিশ্রিত হইমু, ও কবর তাকিয়া আমার আল্লাহ ইসরাফিলের মাধ্যমে সিংহাত ফু দেওয়ার লগে লগে আবার আমার সুন্দর করে মানুষ বানাইবা, সুন্দর করে হাত দিবা, সুন্দর করে ভাও দিবা, আর ও কবর তাকি আমারে বার করিয়া ল্যাংটা অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত করাইবা, ঠিক কিনা। এই মাটি দেই আর নিজের মাঝে ইব্রত হাসিল করুক, শিক্ষা ওখানে গ্রহণ করুক, এই পথযাত্রা তো আমিও যাইমু, ই কবরস্থানের বাসিন্দা তো আমিও, অর্থাৎ ওখানে স্মরণ করুক লাগিয়া গুনাহ যখন বেশ স্মরণ, নাফরমানি যখন বেশ স্মরণ, তখন মাঝে মধ্যে কবরস্থানের দ্বারা যাইবা। অহংকারী বাপ যখন বেশি আইব নিজের টাইম, তকব্বুরি বাপ বড় মানুষ लाख टका हमारे बाद एक भाव आई जाए आया हमसे मोटा कौन है इस निताई नगर में हम जैसा इंसान दूसरा कोई नहीं है। ये बाप जब आएगा तब कब्रिस्तान का पास जाओ भाई, यहाँ जाओ कब्रिस्तान दारो जाओ या सामान्य शिक्षा ग्रहण करो दिन हुतनो खाई आमी तो ওরা নিবে ইনো তো আমার দাদা হুতনো মা হুতনো বাপ হুতনো সারা হুতনো কালকে তো আমিও না। এর লাগি মাঝে মাঝে কবরস্থানের দ্বারা যাইবা, মাথা অগুত্তা কেউ অহংকারী বাপ যেটা ওদের ফেসবুকের এবারটা লেখা থাকে না আই এম অ্যাটিটিউড ভয়, ও লেখা ওখানে মিটাইতে পারবা অনগিয়া চাই ওদের অ্যাটিটিউড শব্দটা যেটা এটা তো হালাকে শরীয়ত সম্মত হালাল না। এই যে আমরা কিছু পয়সা পকেটে ধরতে 500 টাকা বান্ডিল হয়ে গেল তো আর নিতাই লস্কর বাজার তিনগাত গিয়ে ধরতে গোল্ড ফ্ল্যাগ ঠান দিলাম আর এই সময় বুঝা যায় আম্বানি লড়কা হাইয়া গোটা বাপ হরাইবার লাগিয়া মাঝে মাঝে কবরস্থান আমার মাথায় গুছা কথা নি খরক অসুবিধা কিতা ও কবরস্থানের পাশে গেলে ওটা ইয়াই দেবে আল্লাহ আমি যে অহংকারী করি এই তো আমিও দিতে এই সময় আমার সিগারেট খানো নাই 500 টাকা খানো থাকবো আতই না কেউ দিবনি বান্ডিল দিয়া বলে বাইসা ফরিস্তা তো মার রাব্বু খা ওখান বান্ডিল দিয়া কই বাইসা ওগুন দিয়া দা গিয়া ওই বল লাই লে কবর ঘুষ চলে না
কিয়ামতের মাঠও গুসর ফাংশন। লাগি নিজের অহংকার মুক্ত করতে হইলে মাঝে মাঝে কবরস্থানের দ্বারা যাইবা, স্মরণ করবা মুর্দার দিকে সেইয়া। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বেজার হইবা না। এই জমিন অহংকার করিয়া কোনো মানুষ কোনোদিন মানুষ হয় না। আপনি সাদ্দাদর দিকে একবার চোখ না, সাদ্দাদুল্লাহ খান ধনী মানুষ খেয়ে আসে। সাদ্দাদুল্লাহ খান অহংকারওয়ালা গোটা দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি আসলো না। ও সাদ্দাদে আল্লাহর চ্যালেঞ্জ করে, আল্লাহ আপনি তো জন্নত বানাইছিলেন, মানুষ মরিয়ালে জন্নত যাইতো, এর বাদে দেখতো, কিন্তু আমি ওলা জন্নত বানাইমু দুনিয়ার মানুষে দেখিয়া ইচ্ছা আমার ভগবান মানবো। নাউযুবিল্লাহ। দুনিয়ার পাহাড়ি এলাকার তাকিয়া, সাগর স্থলদেশ তাকিয়া, বিভিন্ন জায়গার থেকে হীরা মণি মুক্ত হলানিয়া বিভিন্ন জিনিস আনিয়া ও আকিক পাথর সহ দামি দামি পাথর গুলা দিয়া জন্য তখন বানিয়ে তৈল রে ভাই। আর জন্য তোর ভিতরে দুনিয়া বাসা নারীও হলানিয়া তৈল, দুনিয়া বাসা যুবক হলানিয়া তৈল, দুনিয়ার দামি দামি ফ্রুট গুলা, দুনিয়ার দামি দামি খাবার গুলা, দুনিয়ার দামি দামি ফার্নিচার গুলা আনিয়া তৈল। জন্য তোর খাজ যখন সমাপ্ত হইল, ও তার সামসাই নখলেন ফোন যুগে, আগের তো ফোন আসলা সিটির মাধ্যমে জানিয়ে দিলাও আমার সর্দার আপনি যে জন্নত খান্তা বানাইয়া তৈছেন, জন্নতর খাম কমপ্লিট হয়ে গেছে কি আপনি উদ্বোধন করু খুয়াইয়া। বেটা খাঞ্চি লইয়া গেল, ফিতার ঠাঙ্গে যা তৈল। ই জমানা তো কিন্তু সাদ্দাদর জমানার কালচার দেখা যায়। দোকান আপনার উদ্বোধন করতে গিয়া, রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়া, কলেজ ইউনিভার্সিটি উদ্বোধন করতে গিয়া আমার লাখান খতমে চাবকলে পর্যন্ত ফিতা খাটন ঠিক কিনা খাটন না রে। ये स्टाइल है, डिजिटल स्टाइल है। ও সত্তার যে সময় গেল রে ভাই, যাওয়ার লগে লগে ফিতার মধ্যে যে সময় খাঞ্চিটা লাগাইতো, এক ফাও ভিতরে হারাইলো আর এক ফাও বাহিরে থাকলো। আল্লাহ অর্ডার দিয়া দিলা, ও মালাকুল মউত, ইনা ফরমানে যেন জন্নতর ভিতর খান্তা দেখতে না পারে। ও গুরজান খান তুমি জমিন কবজ করো। নাউযুবিল্লাহ। মালাকুল মউতে এই বেঈমান মুরতাদর সাদ্দাত না ফরমানোর ফাও এক ফাও ভিতরে এক ফাও বারে রইল। খাঞ্চি দিয়া কাটার লগে লগে রে ভাই, ও খাঞ্চি দিয়া খালি খাঞ্চি ওখানে এক হাতে লাগাইতো চাইছিল, আর লাগাইবার পর্যন্ত সুযোগ হয় নাই। আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিলা আর হইয়া দিল ফরিস্তা হল ইগুর যত সম্পদ গুলা আছে সেকেন্ড মুহূর্ত জমিন ধ্বংস করিয়া দে। ও নাউযুবিল্লাহ। সব দুলিশাত হয়ে গেল। আইজো মাঝে মাঝে বালিউনাথ গেলে দেখুন জানি জিলিক জিলিক করে, হ্যাঁ হরুতা এখন সাদ্দাদর তোর সাদ্দাদর তো দুলিশাত হইতে সময় যায়। আল্লাহ মানুষের দন দে পরীক্ষার লাগে, আওলাদ দে পরীক্ষার লাগে। এর লাগে খেওরের ল্যাংরা আওলাদ, খেওরের বালা আওলাদ, খেওরের আতুর আওলাদ, খেওরের হিজরা মার্কা আওলাদ। আমরা সমাজে হিজরা এক সম্প্রদায় আছে না, হ্যাঁ ঠেনে ঠেনে ভাবা যায়, এত কেমনে করে। তো আসলে তো দুনিয়া এর তৃতীয় লিঙ্গ বানাইছে। কুরআন হাদিস দ্বারা তৃতীয় লিঙ্গ কিচ্ছু নাই। রিয়েলিটি হিসাবে কুরআনে কারীমে ওখানে আপনারা জানান মিন যাকারিন ওয়া উনসা, লেডিজ এন্ড জেন্টস, এখানেও তৃতীয় লিঙ্গ কিচ্ছু নাই। কিন্তু আমরা বাংলা বই পড়িতে বা সায়েন্স পড়িতে লিঙ্গ কয়টা দেখাইছে? স্ত্রীলিঙ্গ, পুলিঙ্গ, উভয় লিঙ্গ নাই। আতই না খেলে গুসা খতরা নেই তো বুঝতা তো জিনিস আর এই গেটেই নো তারে হিজরা হইয়া শরম দিতে এখানে হালাকে তুইলা কিচ্ছু না। সমাজে করিলা যদি কোনো মানুষ আপনার গর্ভ জন্ম নেয়, আপনার স্ত্রীর গর্ভ, আপনার গর্ভ তো হইতো না, স্ত্রীর গর্ভ দেখিয়া এরা যদি জন্ম নেয়, তে শরীয়তে করে আপনি যদি বুঝবেন ই ছেলেটা টাইম মেয়েলি বাপ, নারীত্ববাদী বেশি পাওয়া যায়, পার্সেন্টেজ নারীর বেশি পাওয়া যায়। তে আপনার শরীয়তের মাসলা হইল ডক্টরের পরামর্শ লইয়া অপারেশনের মাধ্যমে হোক আর চিকিৎসার মাধ্যমে হোক তারে পরিপূর্ণ কিভাবে নারী বানানো যায়, ই দায়িত্ব মার বাবার। বরং তারে সমাজটাকে তিরস্কার বহিষ্কার করিয়া ইগনোর করিয়া সমাজটাকে তিরস্কার করা যাইজ না। তোরা মানুষের সর্বে মুখ দেখায় বা কেউ বাড়িতেই বার করিয়া দিলে। নাম্বার 2, যদি দেখা যায় ছেলের মধ্যে ছেলের বাপ বেশি,
তাহলে আপনি সেই ডক্টরের পরামর্শ লিয়া তারে পরিপূর্ণ পুরুষ বানাইতে। এক কথা, আমরা শরীর থেকে যখন কিছু জিনিস ক্ষয় হয়ে যায় তখন আমরা ডক্টরের পরামর্শ লই গিয়া, এনার্জি লাগিয়া, হাই প্রেশার লাগিয়া, লো প্রেশার থেকে হাই তো সেই মোলা এর লাগে সমাজত তিরস্কার বহিষ্কার নাই। ইসলামে আপনারা দিছে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করিয়া দিনদার মুক্ত কি। ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর বিস ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, হযরত লুকমান হাকিমে উনার ছেলেরে সুন্দর করিয়া নিয়ে ডাক দিয়া পড়েন, ও আমার ছেলে, আমি বাবায় তোমারে হইয়া দিয়ার জমিন নমাজে তুমি প্রতিষ্ঠিত করিও। নমাজ যখন তুমি প্রতিষ্ঠিত করিও, নমাজ যখন জমিন মধ্যে কায়েম করিও, আর মানব সভ্যতারে হর সময় খানো সত্যর দিকে আহ্বান করিও, বালা রাস্তার দিকে আহ্বান করিও, আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও। ও আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, বালা রাস্তার দিকে মানব জাতিরে তুমি আহ্বান করিও, সঠিক রাস্তার মধ্যে আহ্বান করিও, সত্য কথাগুলা মানুষের সামনে তুলিয়া ধরিও, আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। বাফে ফুয়ারে ওয়াজ করছেন, নসিহত করছেন, যেটা ই জমানা প্রত্যেকটা মা বাবার উপরে ফরজে আইন বাফে ফুয়ারে ফুরিরে নসিহত করত। এর লাগি মাগরিবর নামাজ পড়ে আপনি বাফর দায়িত্ব হইল বইয়া এক জায়গা আপনার হরুতারে কইতা, বাবা তুমি তিলাওয়াত করিয়া যাও। তিলাওয়াত কতখান করতো, যতখান জানো তখন তিলাওয়াত করো, বাফে দাঁড়ো বইয়া শুনতায় ভুল না শুদ্ধ। এখন বাফর ভুল হইলে ফুয়া কিতাবের বুধ হইবাই না, তাহলে ফয়লা বাফে শুদ্ধ করো, তিলাওয়াত বাফে শুদ্ধ করো। কারণ বাফে শুদ্ধ করতে কইয়া বুড়া হয়ে গেছি, দাঁতুত নাই, চুলদারি ফাঁকিয়া আসে, এখন খাজু শিখিতাম গিয়া জি না, চুলদারি ফাঁকিবার আগে আমি শিখিলিটা, চুলদারি ফাঁকিবার আগে তিলাওয়াত সহি শুদ্ধ করা আপনার উপরে ফরজে আইন, নতুবা নামাজ হইতো না। আগরে জমানা আসলো সহজ সরল, পেশাব হলো মানুষের রাখতা কম পয়সায়। আমার লাইফে আমি মামতে হচ্ছে 200 টাকা মাস, 200 টাকা আস্তা মাস, গরুর ঘাস সাটিয়া 200 পাইতাম। তো আগর জমানাত মসজিদ হরুতা বেশ আসলা 150 200 মেসাব কয়জন? একজন। 200 হরুতা এক মেসাবে পারবান লাইন। এর লাগি আজ আমরা সবচেয়ে বেশি মাইর খাই হরুতারা লাগি। আমার ভাইরা, হরুতা দিনদার বানাক কোয়া, মুত্তাকি বানাক কোয়া, ইনো হযরতে লুকমানের কথা আল্লাহ এখানে কইলা। হযরতে লুকমান হাকিম জমিনে এত সুন্দর মানুষ আসলা না, এত স্মার্ট জমিনে মানুষ আসলা না রে ভাই। মগর দুনিয়ার মানুষের তানে দাম দিত না, খালা দেখিয়া বাট্টি দেখিয়া। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা লুকমান হাকিমের চেহারার বর্ণনা দিতে গিয়া, লুকমান হাকিম বাট্টি মানুষ, কুৎসিত মানুষ, উনার না হবু তেড়া মুখা, আর ও টোহান ও সাইটে দিয়া খাটারে ভাই। ও লুকমান হাকিমের মতো মানুষের মানুষে দাম দিত না, কিন্তু ভিতরে তাকওয়া থাকার কারণে, পরহেজগারি থাকার কারণে, আল্লাহর ডর আর ভয় থাকার কারণে গোটা দুনিয়ার মানুষ নয়, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি জমিন আইবা হযরতে লুকমান হাকিমরে স্মরণ করবা। সুবহানাল্লাহ। ওলা একজন দামি মানুষ হযরতে লুকমান হাকিম আল্লাহ বানাইয়া দিলা। কিয়ামত পর্যন্ত যত বড় বড় ডক্টর হল জমিন হইবাই, যত বড় বড় ইঞ্জিনিয়ার হল জমিন হইবাই, যত বড় বড় MBBS ডক্টর হল তুমি হইবাই, যতক্ষণ পর্যন্ত লুকমান হাকিমের থিওরিরে তুমি সার্চ করছো না, রিসার্চ করছো না, ততক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ ডক্টর হইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। বালা বালা ঔষধ, বালা বালা মেডিসিন, বালা বালা অপারেশন যেটা এটা হতায় হনো শিখিয়া আপনারা এমনি ইংলিশ বুঝায়, বুঝেন কিনা ইংলিশ বুঝায়, কিন্তু হোমিওপ্যাথি ডক্টর যেটা অধিকার করবা আপনি, ইটা যতক্ষণ পর্যন্ত নবীজির হাদিস আর কোরআনে কারীম রিসার্চ করছেন না, ততক্ষণ পর্যন্ত একজন হোমিওপ্যাথি ডক্টর পরিপূর্ণ ডক্টর হইতে পারেন। এটা তো আপনার ক্লাসও মেডিকেল কলেজ আছে, শিলচার আরো খানো খানো আছে, আপনারা ইংলিশে বুঝানি হয়, হিগুন এক্সাম্পল দেওয়া হয় না। আপনার তো হে দিন বুঝাইবার লাইন না, দিন বুঝাইবার লাইন তো ওলাই যে কইতে ওরে কোরআনে ওখান কইছে, কারণ পৃথিবীর প্রত্যেক ধর্ম এসা ইসলাম রেফি তলে ফেলাইতো,
এদিকে আপনি একজন ডক্টর, আপনি একজন ডক্টর স্টুডেন্টস হইতা, মেডিকেল স্টুডেন্টস হইছেন, আপনি ডক্টর হইতা, আপনার হেগুন এক্সাম্পল দিত না কোনোদিন, বলে ও কিতাবও ওখান পাইছি আর ও কোরআন ওখান পাইছি, বরং তার ধর্ম অনুযায়ী বড় বড় যে কোনো কিন্তু নাম হই। এলাকে হোমিওপ্যাথি সার্জন যেই না আসলাম এই মুসলমান হইছেন শুধু নবীজির হদিসের রিসার্চ করিয়া। হোমিওপ্যাথির থিওরিত লেখা আছে না যে ঔষধে আর রোগে মিল খাইলে রোগীর বেমার কমি যায়, ওলা নি ভাই? হোমিওপ্যাথি ঔষধে একটা রুলস আছে, ঔষধে আর রোগী মিল খাইলে ও বেমার কমি যায়। কিন্তু এক রোগী একই ঔষধ, এক বেড দুই রোগী এক বেমার একই ঔষধ ইউজ করছেন, তাই করিয়া দেখছেন ই বেমারির বেমার কমেন না, একজনের কমছে একজনের কমছে না, টেনশনও পড়লা ব্যবহার কিতা, একই বেমার একই ঔষধ সব কিছু একটা, মগর বেমার কমলো না। ও তাই দুনিয়ার প্রত্যেক ধর্মগ্রন্থগুলা সার্চ করা শুরু করলা, পড়া শুরু করলা, স্টাডি শুরু করলা, কোন ধর্মগ্রন্থ গিয়া সমাধান পাইছই না, কোন ধর্মগ্রন্থ নাই। লাস্ট মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফ ওখান স্টাডি করলা যে একই দুই রোগী একই বেমার একই ঔষধে এই রোগীর বেমার কমলো না কেন? তখন প্রত্যেকটা ধর্মগ্রন্থ স্টাডি করিয়া যখন সমাধান নাই, তখন স্টাডি শুরু করলা বুখারী শরীফ ওখান। ও স্টাডি করিয়া পাইলা ওখানে বিশ্ব নবী ফরমায় ঔষধে আর রোগে যদি মিল থাকে, মগর তৃতীয় একটা অপশন আছে আল্লাহর দয়ার মায়া। আল্লাহর কিতাব দয়ার মায়া, এই অপশন যদি থাকে না, তে রোগে ঔষধে যত মিল থাকো বেমার কমতো না। সুবহানাল্লাহ কই জানেন? ও তাই স্টাডি করতে করতে গিয়া পাইলা ঔষধে রোগে মিল আছে, মগর এই রোগীর উপরে আল্লাহর দয়া মায়া নাই, আর রোগীর উপরে আছে, বেমার কমি গেছে, ইগুন নাই, বেমার কমেন না। ও লগে লগে সব ধর্মগ্রন্থ ইটা মারি ফেলাইয়া সব নিজেদের ধর্ম তাসলা, এই ধর্মরে ত্যাগ করিয়া সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। হোক সুবহানাল্লাহ। এখনো যারা ও যে দেখছেন হেকিমি দোয়াই হইয়া বেসন না, আমরা লেকচারার হলে মাঝে মাঝে এমন চ্যালেঞ্জ দেই, হ্যাঁ আমার বললাম একবার লাগাইয়া দেখে ওই বসেই বাবা দেখুন আমরাও নেই, হাসানা নি ভাই কত লেকচার চলে না হেনে। আর বই এখান দেখবা লেখা আছে হেকিমি দোয়ার বই এখান বান্ডা ওখান দেখান বই তোলা লেখা আছে। তা আপনি মনে করেন জানি প্রত্যেকটা ঔষধে আর বেমারে মিল থাকলেও আল্লাহর দয়া মায়া 3 নম্বর লাগবেই লাগে। এর লাগে আপনারা দোয়া করেন বলে হুজুর দোয়া করিও বেমার কমেন না, কেনে ও দোয়া যদি আল্লাহ মায়া করিলাই বেমার কমি গেল না, কোন ঔষধে বেমার কমে? এর লাগে হযরতে লুকমানে হাকিম রে আল্লাহ এই পর্যন্ত যোগ্যতা দিছলা যে মানুষ জাতির সামনে তাই মেডিসিন তুলিয়া দিয়া গেছেন, ও গাছে ও ফলে ও ঔষধ হইব, তুমি দেন ও লাইন ইউজ করিও। এর লাগে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দিন দে অগ্রাধিকার দিতাম, দুনিয়ারে পিছনে ফেলাইতাম। ও হযরতে লুকমানে হাকিমে দুনিয়ার জমিন থেকে যেতে সময় তার ছেলেরে নসিহত করলা 4,500 নসিহত। অক্টারে আল্লাহ সুন্দর করে কুরআনুল কারীমে সূরা দিছে, সূরা লুকমান 21 নম্বর ভাড়া, ওগো বাংলা অনুবাদ চাইবা। কিন্তু হযরতে লুকমান তো নবী না, কুরআনে কারীমে সকল নবীও স্থান পাইছেন, আল্লাহর মনসা, এটা আল্লাহর মেটা। কিন্তু হযরতে লুকমানের স্থান পাইলা কেন? তার মাঝে জাস্ট এক জিনিস আসলো, তাকওয়া, অহংকার মুক্ত জিন্দেগি। কিটা আসলো ভাই? অহংকার মুক্ত জিন্দেগি। কিন্তু আমরা এই জমানাত অহংকার বেশ না কম। হ্যাঁ, তোরা যদি 500 টাকার বান্ডিল হয় আলহামদুলিল্লাহ, বাইকর সাইলেন্সারের পর্দা খুলে খালি বট 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 টাকে আর বাইপাসও আলহামদুলিল্লাহ, এমনি একবার সেলফি, এমনি একবার সেলফি, এমনি একবার সেলফি, শুধু ভাইরা নেশা। কিন্তু ভাই ভাইরাল হইয়া তো কোনো লাভ নাই, যদি কবর গিয়া যদি ভাইরালের দাম থাকেন, খবর গিয়া ফরিস্তা কই বাবা ফটো কেমনে তুলে পড়ে আপনি উন্দা করি আপনি কেনা ভাইরাল যে ভাইরালের দাম খবর গিয়া পাওয়া যায়। যেটা ভাইরাল হইছিল বাংলাদেশের হাফিজ সালেহ আহমদ তাকরিম, গোটা বিশ্বর মাঝে ভাইরাল লাগে,
ফার্স্ট প্রাইজ পুরস্কার পাইছে বাংলাদেশি টাকা 82 লক্ষ টাকা। সুবহানাল্লাহ কইতে না দলে চলিব এক লগে অত গুটে খায়। আমরা সমাজ তো দোলা বেশি, হিগু ধনী হয়ে গেছে, তার ঘুম নাই, হিগে গাড়ি লইছে, হিগে ঘুমান না, খালি খাওজারলা আস্তে রাত খাওজাইয়া জায়গা গা বানাইয়া লাভ নাই ভাই, ট্যাবলেট খাও চুলকানি কমাও। তা হাফিজ নাজমুস সাকিবে, হাফিজ সালে আহমদ তাকরিমে ফার্স্ট স্টাডিত পাইলা 82 লক্ষ টাকা। নাম্বার 2 অল ফ্যামিলি উস্তাদ সহ 1 বছর ফুল হজ করতে পারবা বিনা পয়সায়, একদম ফ্রি। নাম্বার 3 4 বছর পর্যন্ত পুরা ফ্যামিলি লইয়া গিয়া উমরা করতে পারবা, কোনো পয়সা লাগতো না। সুবহানাল্লাহ। ও ই ফেমাস যদি হয় তে দুনিয়া তো দাম বলেন, তো আমরা ই ফেমাস নেই না, আমরা এমনে সেলফি এই তো হেমনে সেলফি এই তো। আর তোমার তুতাইকার যত আন্দাইরার খালা থাকো ইখানো লেফিতে মোবাইল দিয়া বুঝা যায় ব্রাইটনেস ওলা হয়েছে, মাল দুই আমার তুতা মনে খাই নাই, তারিখে আমার দ্বিতীয় কোনো গুণ নাই। হেনে ভাই ই নেশা কেন? নেশা শুধু ভাইরা। আমি যখন বাইপাসও যাই মুবা हमारा नेता आया है, हमारा फिटनेस गुरु आया, सेल्फी मुबारक मो ना ना। এই জন্য হযরতে লুকমান হাকিমে উনার সন্তানদের দুনিয়ার মডার্ন আর ডিজিটাল না বানাইয়া, আধুনিকতার শিক্ষা না দিয়া, দুনিয়ার জমিনও শিক্ষা দিয়া গেছেন। বাবা আমি বাফে তোমারে হইয়া যাই, আর জমিনও যখন বালিক হইবাই, জমিনও যখন বড় হইবাই, জমিনও যখন পরিপূর্ণ তুমি বালিক হয়ে যাবাই গিয়া, আল্লাহর সালাত ওখান জমিনও কায়েম করিও, নামাজ ওখান জমিনও পরিপূর্ণ কায়েম করিও, নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া যাইও। আর তোমার সামনে যত সমাজ হল ফাইবাই, যত মানব সভ্যতা ফাইবাই, এরারে কোনোদিন খারাপ রাস্তার দিকে ডাকিও না, বরং সঠিক রাস্তার মধ্যে আহ্বান করিও। সুবহানাল্লাহ। ইলা যদি নিতাই নগরের কোনো মানুষের নিজের ছেলের জমিনের মধ্যে নসিহত করিয়া যায়, মেয়ের জমিনের মধ্যে নসিহত করিয়া যায়, ই বাপর এই ছেলে কোনোদিন গালি দেওয়া তো দূরের কথা, আঙ্গুল তুলিয়া কোনোদিন কথা হইতো নাই। হৌটি কিনা লাগি হরুতা দিনদার বানা কুয়া ইতার ওলা শিক্ষা দেখুয়া না। আজ ওটা হরুতার মাথার চুল দেখলে আমরা রেহেন হয়ে যাই, বাবা রে বাবা হেয়ার কাটিং গিয়া কইব দাদা আঙ্গ স্টাইলটা যেন এমনি হয়। খেনে ভাই এই হরুতা আমরা ফিউচার ভবিষ্যৎ। এখনো বরাক বলি তিলা জায়গা আছে, অত মেহনত সবাই মুক্ত ইমাম সাহেব হলে খতরা, জমিয়ত উলামা হোক, আহলে সুন্নত হোক, নদওয়াতুত তামির হোক, প্রত্যেকটা সংগঠনে সবাই মুক্তর উপরে দে পর্যন্ত জোর দিছে। এর লাগি এরার লাগি আমরা শুকরিয়া আদায় করি, থ্যাঙ্কস জানাই দিল থেকে, তার মুবারকবাদ জানাই। হ্যাঁ শুধুমাত্র হরুতা মানুষ বানাইবার লাগে তো আমার হরুতা স্কুল মসজিদ যায় কটা 7টা, এর উপরে না, স্কুল বেন বাড়িতেই গেছে। কিন্তু এই হরুতায় যদি এখন তিলাওয়াত জানে না, নামাজ জানে না, এখনো বরাক বলে তিলা জায়গা আছে, মরা যাওয়া কোনো বেটা মরলে মসজিদের ইমামে গিয়া গোসল দেওয়াই, মসজিদের ইমামে গোসল দেওয়াই। বেটি মরলে হবারির বাবি, হবারির চাষি, হবারির হেই আইয়া গোসল দেওয়াই তারা খেনে। অথচ শরীয়তে আপনারা জানাইয়া দেন, আপনার বাপ মারা যাওয়ার বাদে অন্যান্য পুরুষে বা আমি জাবিরু চাই না যাও যদি গোসল দেই, তে আল্লাহ আপনার বাপর প্রতি অতখান খুশি আর রাজি হইতা না, অতখান দয়ার মায়া করতা না, যতক্ষণ আপনার বাপ মারা যাওয়ার বাদে আপনার ছেলে আপনার বাপর গোসল দেওয়াইলে আল্লাহ আল্লাহ রসুল খুশ আর রাজি হইবা। হুক সুবহানাল্লাহ। যারা গোসল দেওয়া জানিনি, বাপ হরমো ডাক্তার উত্তর দক্ষিণ হে হরমো মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ আবার ফেসবুকে পোস্ট করেন, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, ঠুন্ডার গর ঠুন্ডা দাঁড়াইয়া তিলাওয়াত করত। কেন রে ভাই ফেসবুকে পোস্ট কিয়া কি সারা নামাজ আইবানি তো বাফর? ফেসবুকে যে পোস্টটা করলা সারা কিনা তোমার বাফর জন্য আইবানি? ফেসবুকে ইন্নারিল্লাহ হইলে কি তোমার বাফে সারা সব পাইলিবানি? না না, বরং বাপ মারা গেছেন তুমি ফুয়ার দায়িত্ব মোবাইল তো উঠা মারি, অজু কর, গোসল দেওয়া, গোসল দেওয়াইয়া দাঁড়াইয়া আস্তারাই তিলাওয়াত করার দোয়া করো, আল্লাহ আমার বাপ মারা গেছেন কবর ওখান জান্নাত বানাইয়া দাও। আল্লাহ কি কসম, দুনিয়ার সব নেশা বকলে দোয়া করলেও তোমার বাপরে জান্নাত দিতে পারতা না, গ্যারান্টি নাই। মগর তুমি আওলাদে যখন দোয়া করবা এই দোয়া কবুল হইয়া আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। তখন দোয়া তো শিখিয়ে দেওয়া লাগবে না, বা তুই না তিলাওয়াত শিখিয়ে দেওয়া লাগবে না,
তো তিলাওয়াত এখন কিলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া সালাত মানে আগরতলা টু সকিরতলা লামডিং টু ফারকাটিং তিলাওয়াত হইল না সহিহ শুদ্ধ করি ইনো কি হইছে সহিহ শুদ্ধ করি আপনি তিলাওয়াত শিখাইন আপনার আওলাদ এটা আপনার উপরে ফরজে আইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বলেন প্রতিজন মুসলমান নর নারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন আপনি আপনার ছেলের জমিন দিনদারি শিখাই তিলাওয়াত শিখাইয়া যায় যতদিন আপনি জমিন থেকে যাইবা গিয়া এই সন্তানের কবরস্থানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলাইতো নাই ফুটবল খেলাইতো নাই মোবাইল বাজিয়ে যাইতো নাই বরং তোমার আমার কবরস্থানের দ্বারা দিয়া যাইতে সময় সূরা ইখলাস 3 বার পড়িয়া আপনার আমার কবরস্থানের মধ্যে ইসালে সওয়াব পৌঁছাইয়া দিয়া যাইব সুবহানাল্লাহ দিদ বানার ফুয়াইতে খেলাইবার জায়গা কবরস্থান গরু দীর্ঘা দিবার জায়গা কবরস্থান ছাগল দীর্ঘা দিবার জায়গা কবরস্থান এখানে ওখান বুঝারো বাবা তোমার দুনিয়া ছুটিতাম পারছি না এখন গরু দিয়ে উঠাইয়া ওখান ও দাদা তোমার দুনিয়াত উড়িতাম পারছি না এখন ছাগল দিয়ে উড়াইয়া না কবরস্থানের দ্বারা গেলে নিজে ওখানে এহসাস করিও যে আমি যে আচরণ এই মুর্দার লগে খাই আমি মারা যাওয়ার বাদে মানুষ আমার লগে সেই আচরণ তাই এখন আমি কিতাব এটা একটা লাহি মাসলা এটা আমার দিবার কথা কিতাব আপনা মুর্জি क्या करना है क्या नहीं करना ये अपना मिठा এর লাগিয়া কবরস্থানও গেলে দেখবা গরু বসে মাঝে মাঝে দৌড় দে না জানেন না খালি কারণ কবরস্থানে যখন আযাব হয় দুজখের আগুন দিয়ে যখন জ্বালানি হয় তখন কবরস্থানের মানুষের চিৎকার আর চেঁচামেচি করে তখন এই বুবা প্রাণীগুলো বুঝতে পারিয়া দৌড়ায় কারণ কবরের আযাব একমাত্র মানুষ জাতীয় বুঝার ক্যাপাসিটি আল্লাহ তাআলা দেয় না দেখি প্রত্যেকটা ক্ষেত্রে ওতারে দিনদার বানায় নৌ যেথা বোয়া 3 দিন করে হরু তারা তো মোবাইল দেখার বাদে আমরা গুছাও তিলাওয়াত জানে না মগর ফ্রি ফায়ার এখানে ভাই আসুন এটা তো আপনার দোষ আমি কই এই হরুতাগুলা মানুষ বানায় আপনি মরে যাবা এগুলো তো আপনার ফিউচার না কিতাবা খানু গেছে এর লাগিয়া ফার্মু তো হরুতা দিনদার বানাইতাম ও হযরতে লুকমানে হাকিমে তান ফুয়ারে দুনিয়াত আর কিচ্ছু ফারুক না ফারুক মগর দিনদারি দিয়া গেছেন আর ও দিনদারি এমন এক সবক দিছলা যে সবক কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর কাছে শিক্ষামূলক সবক হইছে সুবহানাল্লাহ দেখি আপনি ওলা হরুতা বানাইন না ফুয়াইন আল্লাহ নিয়ামত দেবে ফুরিও আল্লাহ নিয়ামত আর খেওয়া আওলাদ ফারু না দেখি আমার রিকোয়েস্ট আপনার কাছে হরুতারে দিনদার বানাইয়া যাও আর কিচ্ছু দরকার নেই বাদে আপনি ইঞ্জিনিয়ার ডক্টর ফয়লা মানুষ বানা খোয়া এর বাদে কিতাব বানাইতা আপনার মেটার ইনো কোনো আলিমে নিষেধ দিতা নাই কোনো শরীয়তে নিষেধ দিতা নাই ফয়লা যদি হে তিলাওয়াত জানে নামাজ জানে ও ভাই হুনই আমি এক জনজাত দুবুরি বরপেটা এক জায়গাতে এক জনজাত আমি গেছিলাম যাওয়ার পরে হাজার হাজার মানুষ যেন মারা গেছেন একজন ইঞ্জিনিয়ার একজন ডক্টর একজন প্রফেসরও বাস মারা তো আমি জনতার নামাজও শরীক হইছি আমরা দেখলাম এক বেচারা খুব খান্দে জনতার নামাজও চলাকালীন খুব খান্দে খান্দা বাদে ইমাম সাহেব হলে কইন না বুঝাই না বা মানুষে বুঝায় না তারার বাসায় তারা বুঝা ভাই খান দিও না আমরাও একদিন যাইতাম আপনারাও যাইতা ও হে কইল ভাই আমি ইটার লাগি খান দিয়া না ইঞ্জিনিয়ার ছেলে খর আমি ইটার লাগি খান দিয়া না আমার বাপ মল্লা খেনে মরি গেলা খেনে খান দিয়া না বলতে খেনে বলে আমার আফসোস আজ আমার বাপে আমার দুনিয়ার এক দামি ইঞ্জিনিয়ার বানাইয়া তুইয়া গেলা যার মান্থলি স্যালারি 1.5 লক্ষর উপরে কিন্তু আমি আমার বাপর জনজাত উবাইয়া কোন দোয়াটা পড়তাম ওটা আমি জানি না ওর উপরে আফসোস করি আমি খান দিয়া কি ভাইরা শেষ সম্বল আমরা হরুতা সৎকায় যাই আমি রিকোয়েস্ট আপনার কাছে আর কিচ্ছু না সময় শেষ হয়ে গেছে নামাজ হয়েছে যেহেতু লম্বা বয়ান দেওয়া যান না এই ক্ষেত্রে হরুতারে আপনারা দিনী শিক্ষা দিবা তো ইনশাআল্লাহ দিনী শিক্ষা দিন অন্তত পক্ষে যদি বুধবার সকালে স্কুলে দিলাইছেন
তা আসরের পরে একজন মেসাব রাখিয়া আসর থাকি মাগরিব পর্যন্ত কিছু মায়া কমাইয়া মায়া বুঝেন তো বেশ ফদু ফদু করে নষ্ট করেন ধরতো আপনার বেজার হইবে না। এই যে বেশ দুমা দিন যেন তোলে দুমা ইগুবাদে সুর দুমা ইগুবাদে লুচ্ছাও আপনার তৈয়া লাইন মারে বুধু হইন না ও আসো বেজার হইবে এর লাগি বেশ নোংরা বানাই আমরা হরুথারে দিনদার বানাব ভাই একদিন ইয়াদ করবাই। আমি আমার কথা কইয়া আমার বাপ মরি গেলে গিয়ে দুনিয়ার সেরা মেসাবে দোয়া করিয়া গ্যারান্টি নেই জন্য তো দিতে পারবা, কিন্তু আমি ফুয়ার দোয়া যদি আল্লাহ কবুল করতে জন্য তো দেব তো আপনিও তো আপনি চাইননি আপনার ফুয়া মরার পরে আপনার কবর আরো গান বাজাইতো চাইননি ওখান তাহলে এর লাগি আল্লাহ কেউ আসতে হযরতে লুকমানে তো ওগুন নসিহত করছেন বাবা ইয়া বুনাইয়া কিমিস সালাহ তুমি নামাজ পড়িও ওয়ামুর বিল মারুফ মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও সত্য রাস্তা দেখাইয়া দিও ওয়ানহা আনিল মুনকার খারাপ রাস্তা থেকে মানব জাতিরে ফিরাইয়া রাখিও অসৎ রাস্তা থেকে মানুষ জাতিকে বাধা দিও ওয়াসবির আলা মা আসাবাক আমি বাফে তোমারে খুইয়ার দুনিয়ার যত বড় পেরেশানি পড়ো মুসিবত পড়ো বিপদের সম্মুখীন মগর তুমি স্টিল তাকিও ধৈর্য ধারণ করিও ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্য ধারণ করনেওয়ালা যারা থাকে এর সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমার আল্লাহ তাআলা আছেন সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আযমিল উমুর ধৈর্য ধারণ করনেওয়ালা যত মানুষ থাকবা এরা দুনিয়ার সবচাইতে হিম্মতওয়ালা বাহাদুর সন্তান হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগে যুবক ভাইরা আমার ভুল বুঝিও না, নিজে বাইক চালাও কন্ট্রোলে চালাইও ভাই। জীবন একটা দুইটা নাই, লাইফ একটা দুইটা নাই। হাজার দুদে কত ফরুকু দেখলাম এনসি কলেজর এই বদরপুর দুইটা ছেলে, একটা অন্য ধর্ম রোক না আমার ভাই তো একটা মুসলমান ছেলে এক বাপরে এক ফুয়া। ও ভাই কন্ট্রোলে চালাও, নিজে বাইকে উঠার বাদে মনে করিও না হেলিকপ্টার উঠিস। এই জীবন একবার গেলে ফিরে খেয়েও দ্বিতীয়বার দেয়। হাত ভাঙ্গি গেলে দুনিয়ার যত বন্ধুর লাগি বাইক দৌড়ায় ফাও এখন ভাঙ্গিয়া দেখো না এই বন্ধু বা দিন তোর আতর দ্বারা হইতে নাই ভাই। আমার খারাপ বুঝিও না, ভুল বুঝিও না, তুমি তোর লাইফ কন্ট্রোল আত এখন ভাঙ্গিয়া দেখো না। ও একদিন বাংলাদেশ দেখলাম আমি এক ছেলে খান দেয় আও দেখাইয়া সাংবাদিকের সামনে 5 আগস্ট ভারত বাংলাদেশ স্বাধীন করবার লাগিয়া কত লড়াই করলো হে, আর এখন খাটি গেল গুল্লির কারণে। এখন কোনো খবরও লইন না তার। অথচ এরা এক সময় বীর বাহাদুর করিয়া এরা লক্ষ্য দিব। তুমি ওলা বুঝো না, তুমি যে বন্ধুর কারণে নমাজ চারোরায় দিন ইসলাম ফাউরায় আল্লাহর লগে দুঃখাবাজি খোড্ডায় ও একবার ও বন্ধুর লাগি অ্যাক্সিডেন্ট করিয়া ফাও এখন আড়াইয়া দেখো না খাইলো বন্ধু তোমার তার ফাও দিবনি না রক্ত এক ফুটা দিয়া দিয়ে দেখিলাম দিত না। লেগে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মুহাব্বত করি আল্লাহরে দুকা দিবা না, আখিরাতে দুকা দিবা না, আখিরাত ফাউরিবা না, দুনিয়া দুকা লেগে দুনিয়া কোনি একদম কোন স্থায়ী জিন্দেগি আইদাসি খাই। আমি জাবির হুসাইন মোল্লাও আমার খবর খেয়েও যাইতো না, কত ফ্যান ফলোয়ার আমার, লাখ 2 লাখ 4 লাখ, কিন্তু আমার মনে হয় না 4 লাখ মানুষ আমার জন্য দেখবেন তো 1 লাখ 1 লাখ 1 লাখ 100 150 200 হাজার মানুষ গিয়ে খান্দি কুটিয়া ফেসবুক স্ট্যাটাস মারবো, স্টোরি মারবো, ये तो चला गया दुनिया से, बराक बोली ठंडा हो गया। কিন্তু জেসা জেসা তা মাতো কবরের চিন্তা তো আমার উপর লাগে। দেখি যুবক ভাইরা দেলা সুন্দর করে জলসা করার মারহাবা মুবারক জানাই, মগর আমল কর। আইস্তা কি অহংকার মুক্ত জিন্দেগি গড়িমু ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ। মুরব্বী হলোর সামনে সিগারেট না, বিড়ি না, সাদ্দা না, গুটকা না, ইনশাআল্লাহ তা করিও। বেয়াদাবর কোনো দাম ধরিল নাই। আমি তো চাই প্রায় জায়গা আমরা বেসা বললাম এলাকে আমি কোনো গাড়িতে তেলে আমি হোটেলে চা খাই না, বিকার হোক আমার গাড়িতে বিয়ে চা ড্রাইভারটা হইলাম আমি চা গাড়িতে ওই দেখাই মানে ও যে ইদানিং ট্রেনের মশলাগুলি আমার সারা গালিলা
তো আমি আমার ক্ষেত্রে কইছি এটা ট্রেনে উঠার বাদে আমি নিজে দেখছি আমার শরম লাগি যায়। মুসলমান যুবক যেগু তাকে এগিয়ে আরো সাউন্ড দিয়ে গান বাজায় না, আর ব্যবহার তো কোনো লাগাম নাই। এর লাগে আমি নিজের ট্রেন ও সফর বাতিল করছি, বিশেষ করে বরাক বলি তাকে হুজাই পর্যন্ত গুয়াহাটি। এরপরেও যদি আল্লাহ দূরই কোনো কারণে তের বাদেও চেষ্টা করবো ট্রেন ও সফর, এটা আমার ক্ষেত্রে ফিস তোতা তোমরা যেভাবে শ্বাস তোলো হামাই বুঝা যায় আমরা মাঝে চিনেও না। ও আজ ভাই সালাম আলাইকুম হুজুর বলা সালাম আলাইকুম হুজুর বলা ওয়াজ শেষ হুজুর খাদুর হয়ে গেলা। ভাই দুনিয়া তো দুনিয়া স্বার্থপর দে ভাই, দুনিয়া বড় আজীব একটা। এই দুনিয়ার টেকা ছাড়া খেয়ে খেয়ে লোকে বন্ধুত্ব করে না, গাড়ি বাড়ি ছাড়া খেয়ে খেয়ে লোকে ফ্রেন্ডশিপ করে না। স্বার্থ শেষ, বন্ধুত্ব শেষ, এটাই দুনিয়ার নিয়ম। তুমি যত মানুষের হাত ধরিয়ে হাঁটা শিখাইবাই, যত মানুষের ব্যবসায়ী বানাইবা, টেকাওয়ালা বানাইবা, পরিচিত মুখ বানাইয়া তুলবাই, এরাই তোমার লাত মারিয়ে তোমার তার থেকে হরাইয়ে তোমার ছাড়িয়ে যায়। ঠিক না ভাই? দুনিয়া এই দুনিয়াটা দুনিয়া আজীব এক জায়গা, স্বার্থপর দুনিয়া। আমি আমার লাইফের কথা কইয়া, আমি যত মানুষের হাত ধরি হাতা শিখাইলাম, ফাউদি সোলা শিখাইলাম, দামি বানাইলাম, এরা এখন আমার চিনে না, উল্টা আমার একটা বাসতে। হ্যাঁ দুনিয়া এরপরেও আমি আলহামদুলিল্লাহ খুশ, বেজার না। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি যদি হক থাকি হক নাও কোনোদিন ডুবিত নাই, বগর তুমি তাই যদি না হক থাকো আর আমার লগে দুঃখাবাদী করিয়া থাকো, তাই বিচার আল্লাহ এখন করবার খরের বলতো। ঠিক দুনিয়া এর লাগে বন্ধুত্ব ফরিয়া আল্লাহ ভরিও না, দুনিয়ার মহব্বত ফরিয়া আল্লাহ ভরিবা না। আল্লাহর কিলা স্মরণ করা যায় ও চিন্তা দ্বারা করবা। ফজরের নামাজ টাইমে পড়ার চেষ্টা করবা। যুবক ভাইয়াই যেন দাও তোমার তো ইয়ং ফুয়াইন কিছু মাইন্ড গরম তাকে বুঝা যার শৈল রক্ত গরম ফাল্লা ফাল্লি কিছু করবা বুঝিয়া তো নামাজের সময় বাদে নামাজ খান করিও। দেখবা এক ওয়াক্তর নামাজও খারাওয়ার বাদে বহুত অহংকারী দূর হয়ে যায়। কেউ মারা গেলে জলদি জানাজার যাইও, জানাজার নামাজও গিয়া তার মুখ ওখান দেখি আর ওখান নিজের বা এহসাস করি বলে আল্লাহ খাইল হয়তো আমার একটু মানুষ হতাই আমার মুখ মানুষ ও দেখবা নিজের মাঝে বড় মানুষ যেটা কমে যাবে। অহংকার মুক্ত জিন্দেগির বড় দা, তাকওয়াওয়ালা জিন্দেগির বড় দা। লেগে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার নবী হল আপনি জানাইয়া দেখুয়া আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। হুকা সুবহানাল্লাহ। খালা দোলা লম্বা বাট্টি লেংরা লুড়া আল্লাহ কেন হইছে না? আল্লাহ কইছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার খে লেংরা খে দোলা খে খালা খে আতুর খে বুবা দুনিয়ার মানুষের লেংরা মানুষের দাম দেয় না, খানা মানুষের দাম দেয় না, খালুয়া মানুষের মানুষের দাম দেয় না, বুবা মানুষের মানুষের দাম দেয় না। ওগর আমি আল্লাহ কইয়া দিয়া এই বুবা মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, লেংরা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার সারা মানুষ থাকি তার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করুক, অর্থাৎ আল্লাহরে ডরাই, জাহান্নাম ডরাই, কবরে ডরাই। আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের দামি বানাও। আমি আপনার সামনে এক সূরা 5 আয়াত কারিমা তিলাওয়াত করলাম। কোরআন কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিন। কোন 60 জিনিসের আল্লাহ কসম খাইয়া মানুষ জাতিরে জানাইয়া দে তোমরা খিলা। 1 নম্বর আল্লাহ বলেন ওয়া তিন, 2 নম্বরে ওয়া জাইতুন, 3 নম্বরে ওয়া তুর সিনিন, 4 নম্বরে ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ কইয়া ও নবী 1 নম্বর 3 ফলর কসম খাইলাম, 2 নম্বর জাইতুন ফলর কসম খাইলাম, 3 নম্বর তুরে সাইনার কসম খাইলাম। ও তুরে সাইনার কসম খাইয়ার যে তুর পাহাড়ের মধ্যে গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার আমি আল্লাহর লগে সরাসরি কথাবার্তা করতা। আর 4 নম্বরে কসম খাইয়ার ওয়া হাযাল বালাদিল আমিন, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর, দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর মক্কাতুল মুকাররমার কসম খাইয়া কইয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করলাম ওলা সুন্দর মডেল দিয়া, ওলা সুন্দর মডেল দিয়া, ওলা দামি ফ্যাক্টরি তাকিয়া, ওলা দামি কোম্পানি তাকিয়া যে দুনিয়ার 18,000 মখলুকাত তাকি মানুষ জাতি সুন্দর। সুবহানাল্লাহ।
মানুষ সুন্দর, আকাশের চন্দ্র তারকা সূর্যটা কি মানুষ সুন্দর? মানুষ তো মানুষ সুন্দর, তার চরিত্র সুন্দর হইতো না, তার আখলাক সুন্দর হইতো না, ব্যবহার সুন্দর হইতো না, এভরিথিং লাইনে মানুষ সুন্দর। দেখি আখলাক চরিত্র ব্যবহার ঠিক করে কখন কন্ট্রোল করে নখা কিতাব কিতির বিহতা বাদ দেই, ফারিলি মুখ ধরিলি বাদ দিলি মোতা বাদ দেই, মুখ কন্ট্রোল করো, ও জবান কন্ট্রোল, মানুষ সুন্দর লাগি। বেঠায় তার বেটিরে কইছিল বা ও হই না বেটি বলে কিথা বলে তুমি যদি 14 রাত চন্দ্র তাকে সুন্দর না হইতে পারো তুমি তালাক। আর মাঝে মাঝে বলে সুখ উঠে নানি বেটির একটা অনলাইনে দেখলাম এই কি গুলো লোকে অনলাইনে আসলে বেটি বলে না বনির লোকে তুই তালাক তোর মাও তালাক, মাঝে মাঝে বেড়ায় গোয় না। তো এই বেটা মন্ত্রী আসলো, তো এই বেটা মন্ত্রী আসলো তো আইয়া তার বন্ধুর বিয়াত গেছে। আপনারা মাঝে মাঝে বন্ধু ওর বিয়াত যাই না, যাই না গিয়া বাবি দারো সেলফি তুলুন, বন্ধু সব দিতে রাজি কিন্তু বাবি দার লইতে রাজি। এল্লা বেটা বুঝলো বলে তোর মা আমার মা, তোর বোন আমার বোন, তোর ভাই আমার ভাই, তোর বাপ আমার বাপ, তোর বউ আমার বউ, আমার বউ আর নাই, সব দিতে রাজি মগর বেটি দিতে রাজি না। বন্ধু হইলে ভাই ইতা কিতা বলে না হিবাদি ভুলে কইছে। তো মন্ত্রী মহোদয় আইয়া তান বন্ধুর বিয়াত থেকে বন্ধুর বউ দেখছেন সুন্দর, আইয়া খুঁজে নাই তুই না যদি 14 রাত চন্দ্র তাকে সুন্দর হইতে না পারস্তে তোরে তালাক। এ লাগি তালাক শব্দ মুখে দিবার করতে খুব হুঁশিয়ার ভাই। সেকেন্ড তো বিয়া যায়, সেকেন্ড তো বিয়া থাকে। ও ঘটনা কইও আমি শেষ কইলে ইনশাআল্লাহ। তালাক দিছে বেটিয়ে মাঝে, আপনারা গরু মাঝে পার্টিশন আছে, পার্টিশন কই না আর কিতা কই ও মাদর পার্টিশন দরজা এখান থাকে না পেটিয়ে দেন তালাক শুনছে, দরজা লাগাই দিছে, লাগিয়ে কইছে ভাই সাহেব আইজ থাকি তোমার সামনে আমি যাওয়া হারাম, তুমিও আমার সামনে আওয়া হারাম, তোমার লগে কথাবার্তা হওয়া হারাম, আইজ থাকি তোমার আমার ডিভোর্স হয়ে গেছে গিয়া, আমার মাল সম্পদ সমঝাও, মোহরানা দিন তুমি হিসাব ভরিয়া দিলাও, আমি আমার বাড়ির যাইতাম গিয়া। নাউযুবিল্লাহ। এখন সাবর সাবর তো নবর তো 19-20 মারেন নানি, হ্যাঁ হ্যাঁ সাবর ডর আছে, হালাইতে সুদুম দিবা বালা হয়। বহুত লাইনে বুঝেন বুঝ হইল না। অ্যাসেম্বলি তাকিয়া রাজ্যসভা থেকে সিটি আইল মন্ত্রী মহোদয়, শীতকালীন অধিবেশন চলেন, আপনি আপনার বাজেট লই অধিবেশন কুয়া, আর আপনার শীতকালীন অধিবেশন বাজেট প্রকাশ করো কুয়া। মন্ত্রী মহোদয় আগর জমানাত মোবাইল আসলো না, টেলিফোনও আসলো না রে ভাই। মন্ত্রী মহোদয় কাগজের মধ্যে লিখে দিয়া কইলা আমি যে মুসিবতের মধ্যে আছি, এই মুসিবত যতক্ষণ পর্যন্ত সমাধান হইতো নাই অতক্ষণ পর্যন্ত অ্যাসেম্বলি যাওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। প্রাইম মিনিস্টারে আবার চিঠি দিলা, আবার ও জবাব গেল। 3 নম্বর জবাব যাওয়ার বাদে প্রাইম মিনিস্টারে কইলা ও মন্ত্রী মহোদয় কোন এমন মুসিবত খানো তুমি পড়লা, যদি একটাবার আমারে তুমি শেয়ার করতাই, আমার খানো যদি হুনাইয়া দিতাই, আমি প্রাইম মিনিস্টারে সমাধান করিয়া দিমু। সুবহানাল্লাহ। ও তাই লেখিয়া দিলা আমি সুকো আইয়া আমার বন্ধুর বউ আমার তাকি সুন্দর দেখিয়া আমার বেটিরে তালাক দিলাইছি, এখন এই সমাধান না হইলে তো আমি বাড়াইতাম পারি নাই, কিন্তু ফিটিবা হতো ভাই। এর লাগিয়া প্রধানমন্ত্রী কইলা ইতার এক মাত নি আমার গোটা দেশ দুনিয়ার বাসা বাসা মুফতি হল ইমাম হল আছে, আর কোন যুগের গফরিয়ার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগের গফরিয়ার। ও কইলা আপনি অ্যাসেম্বলি তাকু আমি সমাধান দিয়ার, গোটা রাষ্ট্রের ইমাম হল মুফতি হল জমানি হইল, সব এখান হইলা ও আর লগে লগে রে ভাই সারা এখানো করা হইল, এখানে করার বাদে সারায় ফতোয়া দিয়া প্রধানমন্ত্রী কইলা খুব কাছেন মুফতি হল, আমার মন্ত্রীও কথা ওখান কইলা বেটি কি তালাক হয়ে গেছে, সারায় ফতোয়া গাইয়া লেখিয়া দিলা, ইলা স্টাম্প সিল দস্তখত দিয়া দিলা, ই বেটি তো জমিন তালাক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এর মাঝে হাজার মেসা মাঝে খালা খুলা থাকুন না, মাঝে আমার লাখান ফেসা খুসা থাকুন না, ও ওলা হাজার মেসা বকল বাত শুনা ভাই এখন বাটি মুখা মেসাব খালা এনারে কেউ দাম দেন না। আর সুন্দর হকলোর মাঝখানে আজকাল তোর বেটিন তো শিয়ান তাহলে বা জাগি রাখতে মাল দুই আমার তুথালা গুড়া হই, বড় হয়ে গেলে দামান মানানি যাইব, খালা গুলাইতা বেশা হইল। তো
কুনাত বুয়াতে নাস্তা প্রধানমন্ত্রী কইলা হৌ যে কুনাতে মুফতি সাহেব দেখি আর বাট্টি মুখা আপনি ফতুয়া দেখুয়া সারায় তো ফতুয়া দিলা বিয়া গেছে কিন্তু আপনার বাসে ইয়া বই রইলা ও তাই কইলা আমি যদি ফতুয়া দিতে হয় তাহলে সাইরায়াতে করিম আমি তিলাওয়াত করা লাগবো কইলা আপনি করু কুয়া ও তাই ফলেন ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন আর 5 নম্বরে পড়েন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম ভুল না শুদ্ধ আয়াত 5 নম্বরটা ভুল না শুদ্ধ মুফতি হলে কইলা মনে হয় বেড়া লাগিয়া ভুল করিছই তে আবার কইয়া দিলা আবার তাই হল লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম এরা মনে করলাই আবারও ভুল করছই আবার কইয়া দিলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম কইতো সারা গ্রহণ করে হ্যাঁ আপনার এত বড় স্পর্ধা 3 বার কইলাম আপনি ভুল পড়েন ও তাই কইলা আপনারা থামুন আপনাদের ফতোয়া যদি ভাবে হালাল হয়ে যায় বিয়া যদি তালাক হয়ে যায় গিয়া আপনার ফতোয়া অনুযায়ী এই জায়গাত আল্লাহ ইনসান কইলা 18,000 মখলুকাত থাকি সুন্দর আর আপনারা কইলা 18,000 মানুষ মখলুকাত থাকিয়া চন্দ্র সূর্য সুন্দর অর্থাৎ কামারুন শব্দের অর্থ ইয়া থাকলো চন্দ্র আপনার ফতোয়ারে আমি টিকাইতে গিয়া এই জায়গাত ইনসান ওখান হরাইয়া দিয়া আমি চন্দ্রর নাম আনলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম বুঝছেন এখন আপনারা ফতোয়া টিকাইতে ইনসান বাদ দিয়ে কি আনলাম কামারুন চন্দ্র এর লাগিয়া দুনিয়াত মানুষ সুন্দর ও বাদে দেখা গেল ফতোয়া ঠিক আছে ফতোয়া এগুলো সব বাতিল তান ফতোয়া মানে মানুষ 18,000 মখলুকাত থাকি সুন্দর হোক সুবহানাল্লাহ লাগি আমরা চরিত্র আমরা রাখলাম আমরা ব্যবহারগুলা আমরা এই জমিনের মধ্যে সুন্দর করতাম মানুষ জাতিলে ভালো ব্যবহার করতাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনাত থাকি বেশি বেশি আমল তৌফিক দিকুয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দাও আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত দাত গুনাহ অকল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে maaf করিয়ে দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়ে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়া বাবারে আপনি maaf করিয়ে দাও আল্লাহ এই জমাত অনেক আছে খেরর মা নাই খেরর বাবা নাই আমরার কবরবাসী মা ইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তজিমা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মা ইয়া বাবা যাহাদের বেমার আমরার বেমার মা ইয়া বাবার বেমারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ খাস করে আমার হাসান ভাই আব্বার বেমারটা আপনি শিফা করিয়া দাও ইয়া রহমান রাহিমিন এই এলাকার तमाम মুর্দিগানের কবর রহমতের জরি বরসাও तमाम জিন্দা অখলরে নেক আমলের তৌফিক দে আল্লাহ আল্লাহ আমার যুব সমাজ ভাইয়াইতে বড় মেহনত করিয়া এই জলসা খানতারে জমিন খান আয়োজন করছেন প্রত্যেকের মেহনতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এটা যুব সমাজের দিনের লাগি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি দিয়া মালামাল ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মালের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ
আল্লাহ পৃথিবীর तमाम মুসলমানের হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরামের জানওয়ালের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনকে শান্তির জমিন বানাও ভারতের জমিন থেকে ইতা ফিতনা ফাসাদ দূর করিয়া দাও প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত পয়দা করিয়া দাও এ মওলাই কারীম আয় আল্লাহ আল্লাহ আপনার বন্দা উপরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর্ন ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও আখেরি গুজারি শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমার সামনে কানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।